হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি গ্রাম্য পদ্ধতিতে গাংধারা মাছ বা বক মাছের আলু দিয়ে ঝাল চচ্চড়ি রান্না। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি গাংধারা মাছ বা বক মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু নদীর মাছ, মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এই মাছটাকে আপনারা অনেকে অনেক নামেই জানেন। তো বন্ধুরা দেখুন, মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। তার জন্য নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যারা এই মাছটা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো মাছটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রাখা গাংধারা মাছ বা বক মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই গাংধারা মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। একে একে বাকি মাছগুলো কিন্তু আমি একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একটুখানি বাদামি করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। পেঁয়াজগুলো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে যেহেতু আলু দিয়ে তেল ঝাল চচ্চড়ি করব, তার জন্য সরু সরু করে লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। তো আলুটা আমি কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবারে এখানে মশলা নিয়েছি, আদা, রসুন, জিরে আর কাঁচা পাকা লঙ্কা। তো দেখুন, মশলা কিন্তু খুবই কম দিয়েছি, কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হবে। একটা টমেটো দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা, টমেটো কেটে দিয়েছি। এবারে মশলাটার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন, আপনারাও একটু ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে জল দিয়ে দিলাম। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু মাখা মাখা হবে, তো সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়। তো ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা ভেঙে দেখালাম। এবারে ভেজে রাখা গাংধারা মাছ বা বক মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরে। তো দেখুন কত সুন্দর লাগছে আমার আলু দিয়ে গাংধারা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে এরকম গাংধারা মাছের আলু দিয়ে ঝাল চচ্চড়ি থাকলে গরম গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর আপনারা ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। একটা পাত্রে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি, কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, ধন্যবাদ।